হাউ টু ইমপ্রেস পিপল ইন আওয়ার 10 মিনিটস। 10 মিনিটেরও কম সময়ে মানুষকে কিভাবে মুগ্ধ করবেন। কাউকে প্রভাবিত করার জন্য আপনার কি খুব কম সময় আছে? কাজ খুঁজতে, যোগাযোগ করতে এবং নেটওয়ার্কিং করার সময় আমাদের দ্রুত কৌশল অবলম্বন করতে হবে, যাতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের ইতিবাচকভাবে মনে রাখতে পারে। এটা ঠিক যে প্রথম ছাপ স্থায়ী হয়। আমরা প্রথমে যে শক্তি এবং আবেগ ত্যাগ করি তা ভবিষ্যতের একজন নতুন পরিচিত বা সহকর্মীর সাথে আমাদের সম্পর্কে কিভাবে প্রভাবিত করে তা নির্ধারণ করতে পারে। এটা কি ভীতিকর শোনাচ্ছে? তা হতেই হবে। কয়েকটি সহজ কৌশল অবলম্বন করে আপনি 10 মিনিটেরও কম সময়ে কাউকে মুগ্ধ করতে পারেন। আপনার ক্যারিয়ার এবং এমনকি আপনার ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনি কি এই 10টি সহজ কাজ করতে পারেন? তাহলে যাওয়া যাক আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে আপনি সম্পূর্ণ কথাটি বুঝতে পারেন। মেক আই কন্ট্যাক্ট, চোখের যোগাযোগ করুন। মানুষের সাথে চোখের যোগাযোগ করলে বোঝা যায় যে তারা কি বলতে চায়, তার প্রতি আপনার যত্ন আছে এবং আপনি একজন আত্মবিশ্বাসী, বিশ্বস্ত ব্যক্তি বলে মনে হয়। চোখ হলো আত্মার জানালা। এই অভিব্যক্তিটি ব্যবসায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। নতুন কারোর সাথে দেখা করার সময়, প্রথমবার কারোর সাথে কথা বলার সময় এবং যখন আপনি কোনো বক্তব্য তুলে ধরেছেন তখন চোখের যোগাযোগ ব্যবহার করুন। রিমেম্বার পিপলস নেমস, মানুষের নাম মনে রেখো। একজন ব্যক্তির কাছে তার নিজের কণ্ঠস্বর চেয়ে মিষ্টি আর কোনো শব্দ নেই। এটি এমন একটি কৌশল যা খুব কম লোকে ব্যবহার করে এবং এটি করা খুবই সহজ। যদি আপনার কারোর নাম মনে রাখতে অসুবিধা হয়, তাহলে তাদের মনে রাখার চেষ্টা করার জন্য কৌশল অবলম্বন করুন। কারোর সাথে কথা বলার সময় তার নাম ব্যবহার করা এটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এবং আপনাকে একজন যত্নশীল এবং পর্যবেক্ষক ব্যক্তি হিসাবে দেখাতে পারে। শো ইউর বেস্ট, তোমার সেরাটা দেখাও। তোমার চেহারার প্রতি সম্মান দেখানো আসলে মানুষকে দেখা যায় যে তুমি তাদের প্রতি শ্রদ্ধাশীল। অনবদ্য আচরণ, সুন্দর চেহারা এবং অনুষ্ঠানের জন্য উপযুক্ত পোশাক পরা সবকিছু মানুষকে দেখায় যে তুমি নিজের সম্পর্কে, তোমার অনুভূতি এবং তাদের সম্পর্কে যত্নশীল। কখনো কখনো তোমার চেহারাকে একত্রিত করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে, কিন্তু এর প্রভাবগুলো মূল্যবান হতে পারে। লেট দ্য আদার পারসন ডু মোর অফ দ্য টেলকিং, অন্য ব্যক্তিকে আরো কথা বলতে দিন। কিছু মানুষের জন্য এটি একটি জটিল বিষয় হতে পারে। যার সাথে আপনি কথা বলছেন তার সম্পর্কে আরো জানার চেষ্টা করুন। বিনা আমন্ত্রণে নিজের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা এড়িয়ে চলুন। তীক্ষ্ণ প্রশ্ন জিজ্ঞাসা করতে শিখুন এবং যার সাথে আপনি কথা বলতেছেন তার সম্পর্কে আরো জানুন। মানুষের প্রতি সত্যিকারের অকৃত্রিম আগ্রহ রাখুন। সর্বোপরি আপনি ইতিমধ্যে নিজের সম্পর্কে সবকিছু জানেন, তাহলে অন্য ব্যক্তিকে কথা বলতে দিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করবেন না কেন? লিসেন কেয়ারফুলি, মনোযোগ সহকারে শুনুন। ভালো ধারণা তৈরির আরেকটি কৌশল হলো অন্য ব্যক্তি কি বলছে তা মনোযোগ সহকারে শোনা। দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল নামে একটি জনপ্রিয় বই লিখেছিলেন এবং সেখানে তিনি বলছিলেন বেশিরভাগ মানুষ বোঝার উদ্দেশ্যে শুনে না, তারা উত্তর দেওয়ার উদ্দেশ্যে শুনে। আপনার কথা বলার ফলা পর্যন্ত অপেক্ষা করুন, সক্রিয়ভাবে শুনুন এবং অন্য ব্যক্তি কি বলছে তা সত্যিই শুনুন। স্মাইল, হাসি। ভালো ধারণা তৈরির জন্য আরেকটি সহজ, মুক্ত এবং কার্যকর কৌশল হলো হাসি। আপনার মুখের ভাবগুলি সম্পর্কে সচেতন থাকুন এবং আপনার কপালকে শিথিল করার চেষ্টা করুন। আপনার চোখ নরম করুন এবং চোখের যোগাযোগের সময় হাসুন। হাসি আপনার সাথে কথা বলা ব্যক্তিকে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে এবং আপনার উপস্থিতিতে তাদের স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। মেইনটেইন এ কনফিডেন্স পোস্টার, আত্মবিশ্বাসী ভঙ্গি রাখুন। তুমি কিভাবে দাঁড়াও, বসো আর কিভাবে কর্মদান করো সে সম্পর্কে ভাবো। যদি পারো, নতুন লোকের সাথে দেখা করার সময় ঘরে ঢোকার আগে কিছু গভীর শ্বাস নাও। এছাড়াও নিজেকে কেন্দ্রীভূত করার জন্য কিছুক্ষণ সময় নাও এবং তোমার কাঁধ পিছনে টেনে নাও। এমনকি যদি তুমি বিশেষ আত্মবিশ্বাসী বোধ নাও, তবু তোমার ভঙ্গির দিকে মনোযোগ দিয়ে তুমি একটা আত্মবিশ্বাসী চাপ ফেলতে পারো। বি অনেস্ট, সৎ হও। এটা স্পষ্ট মনে হতে পারে, কিন্তু ভালো ধারণা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলোর মধ্যে এটি হলো একজন সৎ, বিশ্বস্ত ব্যক্তি হওয়া। আপনার সত্য কথা বলুন, অন্যদের যত্ন নিন এবং আপনি যে কথাগুলি বলতে চলেছেন তার সাথে সৎ ও খোলামেলাভাবে সংযোগ স্থাপন করার চেষ্টা করুন। নতুন কারোর সাথে দেখা করার সময় মিথ্যা বলবেন না, খারাপ কথা বলবেন না বা অতিরিক্ত নেতিবাচক কথা বলবেন না। বি ফান অ্যান্ড রিল্যাক্সড হোয়েন এভার ইউ ক্যান, যখনই পারেন মজার এবং আরামদায়ক হন। জীবনটা সব সময় গম্ভীর থাকার জন্য খুব ছোট। নিজেকে বা যার উপর তুমি চাপ ফেলতে চাইছো তাকে খুব বেশি গুরুত্বের সাথে নিও না। তোমার কথা বলো, কিন্তু জিনিসের হালকা দিকটাও দেখো। এতে লোকেরা তোমার উপস্থিতিতে আরো স্বাচ্ছন্দ্যবোধ করতে পারে। উইলিয়াম জেমস এর মতে সাধারণ জ্ঞান এবং রসবোধ একই জিনিসের ভিন্ন গতিতে এগিয়ে চলা। ডু ইউর রিসার্চ, তোমার গবেষণা করো।
নতুন কারোর সাথে দেখা করার সময়, বিশেষ করে যদি সে এমন কেউ হয় যার সাথে তুমি কাজ করতে চাও, তাহলে তাদের এবং তাদের কোম্পানি সম্পর্কে গবেষণা করা একটি ভালো প্রথম চাপ তৈরি করার এবং বরফ ভাঙার একটি দুর্দান্ত উপায় হতে পারে। আপনি যার সাথে কথা বলছেন তার সম্পর্কে কয়েকটি জিনিস জেনে আপনি তাদের স্বাচ্ছন্দ্যবোধ করতে পারেন এবং মনে করতে পারেন যে তারা একজন মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমন একটি অনুভূতি যা সবাই ভালোবাসে। আপনার শিল্পের সহকর্মীদের মধ্যে ইতিবাচক স্থায়ী চাপ তৈরি করার সময় প্রভাবিত করার চাপ এটি অপ্রতিরোধ অভিজ্ঞতা হতে পারে। সৌভাগ্যবশত এই 10টি কৌশল নেটওয়ার্কিং প্রক্রিয়াটিকে কিছুটা সহজ করে তুলবে, একই সাথে নতুন কারোর সাথে দেখা করার সময় আপনার সেরাটা দেওয়ার সুযোগ দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কর্মজীবনে সফলভাবে অগ্রগতির বিষয়ে আরো কার্যকর পরামর্শের জন্য টিপস অপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এরকম সম্পূর্ণ ভিডিওগুলো, অনেক ধরনের টিপস ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।